নমস্কার। আজ আমি আবার ফিরে দেখার অনুষ্ঠানে এসেছি। এই আজকের ফিরে দেখার অনুষ্ঠানে আমি আপনাদের সামনে তুলে ধরব যে কৃতজ্ঞতার পালা, সেটা হচ্ছে ডিএসডব্লিউ জার্মানি, যাদের সঙ্গে সরাসরি আমাদের কোনো অর্থনৈতিক ডিল ছিল না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন আমাদেরকে অনুরোধ করেছিলেন যে ডিএসডব্লিউ টিমটা আমরা খাজুরদহ নবাঙ্কুর ইউনাইটেড ক্লাবেতেই পাঠাতে চাই, এবং সেই মতো ডিএসডব্লিউ টিমটা আমাদের প্রতিষ্ঠানেই এসেছিলেন। যখনকার কথা আমি বলছি, সেই সময়ে এই খাজুরদহ গ্রামে ঢোকার রাস্তা প্রায় ছিল না বললেই চলে। তাই মাঝিনান গ্রামেতে ওই টিমের বাসকে দাঁড় করিয়ে রেখে 3 কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে জার্মান ডেলিগেটসরা আমাদের প্রতিষ্ঠানে হাজির হন। এই প্রতিষ্ঠানের হওয়ার পর আমরা দেখলাম প্রায় 40 জন ডেলিগেটস এসেছেন। আমরা যথারীতি ওনাদেরকে অভ্যর্থনা জানালাম, জানিয়ে ওনাদের ব্রেকফাস্টের আয়োজন করলাম। ব্রেকফাস্টের পর ওনারা পরিচয় পর্ব সমাপ্ত করলেন। বুঝতেই পাচ্ছেন, জার্মান থেকে আসা প্রতিনিধি দলের বাংলা ভাষার কোনো জায়গা ছিল না। ওদের ইংরাজি উচ্চারণও একটু জটিল। তবুও আমরা আমাদের মতো করে ভাঙা ভাঙা ইংরাজিতে ওদের সঙ্গে মত বিনিময় করে সামাল দেবার চেষ্টা করলাম। ওনারা লাঞ্চ ব্রেক আগে এখান থেকে বেরিয়ে চলে গেলেন যে যার মতো। যেন একটা আমাদের মনে হলো যে খাঁচায় বন্দি কিছু পাখিকে ছেড়ে দিলে যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, ওনারাও তেমনি গ্রামের বুকে এসে যে যার মতো করে গ্রামের চতুর্দিকে বেরিয়ে পড়লেন। কেউ ধান জমির আল ধরে হাঁটতে হাঁটতে ধান গাছের শীষ ছিঁড়লেন, কেউ ফুল ছুঁড়লেন, কেউ গাছের ফল ছিঁড়লেন। গ্রামবাসীরা কেউ কিচ্ছু মনে করেনি, সেটাকে তারা আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। তো এই যে স্মৃতি, এটা একটা ভয়ঙ্কর স্মৃতি। এখানে আমার বাবার কথা উল্লেখ করতে হয়। আমার বাবা হঠাৎ করেই মারা গেছিলেন সেরিব্রাল স্ট্রোকে। তো যেদিন উনি মারা যান, তার আগের দিন আমরা এখন যেখানে প্রতিষ্ঠানের কাজকর্ম চালাই, সেখানে এসে আমাকে বলেছিলেন, সত্যজিৎ, তুমি যে কাজটা শুরু করেছো, এটা তুমি কোনোদিন বন্ধ করো না। আমার ইচ্ছা ছিল
আমার বাড়ির ছেলেমেয়েরা অনেক বড় বড় মানুষের সংস্পর্শে আসুক। তা আমার মনে হয় যে তুমি যে কাজটা শুরু করেছো, যে প্রতিষ্ঠানটা শুরু করেছো, এর মাধ্যমে তুমি অনেক জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে আসতে পারবে। এই জার্মান প্রতিনিধি টিম আসার পরে বাবার কথাটা আমার বারে বারেই মনে পড়ত যে সত্যি এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থেকেও এই যে প্রতিষ্ঠানের উদ্যোগে আমি বহু জ্ঞানীগুণী মানুষ, বহু বড় মাপের মানুষের সংস্পর্শে আসতে পেরেছি। পাশাপাশি আমি নিজে অনুভবও করেছি যে প্রতিষ্ঠানের কাজকর্ম চালিয়ে যেতে, এগিয়ে নিয়ে যেতে আমাকে নিজেকেও তৈরি হতে হবে। তাই রাত জেগে পড়াশোনা করেছি। স্পোকেন ইংলিশ শেখার জন্য বর্ধমানে গিয়েছি, স্পোকেন ইংলিশ শেখবার চেষ্টা করেছি। খুব ফ্লুয়েন্টলি না বললেও ভাঙা ভাঙাভাবে বলবার শুরুটা সেখান থেকেই আমার শুরু হয়। তাই আজকের এই দিনটা আমার কাছে খুব গর্বের দিন, খুব আনন্দের দিন। আসুন আমরা দেখি সেই জার্মান ডেলিগেটসদের কিছু ছবি, যেখান থেকে পরবর্তীকালে শুরু হয়েছিল সাউথ সাউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম। সেই সাউথ সাউথ এক্সচেঞ্জ প্রোগ্রামে মূলত উদ্দেশ্য ছিল গ্রামের মেয়েদের মধ্যে সেক্স এডুকেশনকে বাড়িয়ে তোলা। তো সেই অনুষ্ঠানে আমাদের এই নবাঙ্কুরের তরফ থেকে ডেলিগেটস হিসেবে দুইজন প্রতিনিধি গিয়েছিলেন, একজন রণজিৎ মণ্ডল আর একজন নিমাইচন্দ্র ঘোষ। এই নিমাইচন্দ্র ঘোষের কথা মনে পড়ে গেল আজকে। আমি আজকে স্মৃতিচারণ করছি, কিন্তু নিমাইচন্দ্র ঘোষ আর আজ আমাদের মধ্যে নেই। তিনি অমৃত লোকে যাত্রা করেছেন। এই এক মাসের সাউথ সাউথ এক্সচেঞ্জ প্রোগ্রামে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল উগান্ডা, আর উগান্ডা থেকে এসেছিলেন দুই প্রতিনিধি। তাদের নামটা আমি পরে আপনাদের জানাচ্ছি। তো আলোচনা করতে করতে আমি কিছুটা হলো ভারাক্রান্ত হয়ে পড়ছি। নামটা বলেই দিই, ডক্টর নামালে এবং আরেকজন প্রতিনিধি ভলেন্টারি ওয়ার্কার জেইন, তারাও আমাদের এখানে এক মাস ছিলেন এবং আমাদের এখানে এসে তারা আমাদের বহু অ্যাক্টিভিটি দেখেছেন, বহু জায়গায় সঙ্গ দিয়েছেন, বাঙালি কালচারটাকে বোঝবার চেষ্টা করেছেন, আর আমরা চেষ্টা করেছি তাদের কাছে থেকে কিছু জিনিস শেখার, বোঝার। ওদের কাছেই আমি প্রথম জানতে পেরেছি বা প্রথম শিখতে পারলাম যে উগান্ডায় ফ্রি সেক্স চলে। সেই জন্য উগান্ডায় মেয়েরা
9 বছর বয়স হওয়ার সাথে সাথে, বা বলতে পারেন মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার সাথে সাথে বাবা মায়েরা মেয়েদের ওরাল পিল খাওয়াতে শুরু করে দিতেন। এটা শুনে আমার খুব অবাক লেগেছিল। তখন মনে হয়েছিল যে পৃথিবী এই কি বিচিত্রময়, আমাদের ভারতবর্ষের কালচার কি সংরক্ষণশীলতা, আমাদের ভারতবর্ষের কালচার, আর উগান্ডার কালচার ফ্রি সেক্সের। যাই হোক, আজকের এই কৃতজ্ঞতা স্বীকার অনুষ্ঠানে মূলত আমি এই দুটো জিনিসকেই তুলে ধরবার চেষ্টা করছি। এবার আসুন আমি কিছু ছবি দেখিয়ে আপনাদের এই জার্মান ডেলিগেটস এবং উগান্ডার প্রতিনিধিদের দেখাবার চেষ্টা করি। আসুন তাদের স্টিল ছবিগুলো আমরা দেখি। দেখতেই পাচ্ছেন ডেলিগেটস টিম বসে আছে। আমাদের কর্মীরা ফুলের তোড়া দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। একজন মহিলা বেঙ্গলি সাজে সাজবার চেষ্টা করছেন। দেখছেন উগান্ডার টিম এসে গেছে, ওদেরকে আমন্ত্রণ জানানো হলো। এখন তারা বর্ধমানে স্ট্রিট চিলড্রেন প্রোগ্রাম করছে। এই দেখুন, আদিবাসীদের নৃত্যে অংশগ্রহণ করেছেন, গ্রামের মানুষের সঙ্গে আলোচনায় রত। উগান্ডার মতো আমাদের এখানকার একজন কর্মী। এতক্ষণ ধরে আমি আপনাদের কিছু স্টিল ছবি তুলে ধরে দেখাবার বা বোঝাবার চেষ্টা করলাম কিভাবে জার্মান থেকে ডিএসডব্লিউ টিম এসে এখানে পরিদর্শন করেছেন। পাশাপাশি দেখাবার চেষ্টা করলাম সাউথ সাউথ এক্সচেঞ্জ প্রোগ্রামে ডক্টর নামালে এবং জেইন কিভাবে আমাদের এই প্রতিষ্ঠানে এসে প্রায় 1 মাস এখানে থেকে বিভিন্ন জায়গায় ওনারা পরিদর্শন করেছেন, কাজ করেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, নৃত্যে অংশগ্রহণ করেছেন। এমনকি আমাদের যে দিদিমণিরা আছেন এখানে স্কুলের, তাদের একজনকেও ওদের সাজে সাজাবার চেষ্টা করেছেন। এই বড় মধুর দিন, যে দিনগুলো আর আমি ফিরে পাবো না, তবু আজকের এই ফিরে দেখা অনুষ্ঠান অনেকটা বড় হয়ে গেল। মাফ করবেন, আমাকে বিদায় দিন। আবার আসবো ফিরে দেখা অনুষ্ঠান নিয়ে বাকিদের কথা বলার জন্যে। নমস্কার।